আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট রিভিউ করব। এটা হচ্ছে HP 107W সিরিজের একটা প্রিন্টার নিয়ে একটা ছোট্ট করে রিভিউ করব এবং আপনাদেরকে একটু দেখাবো এবং ভিতরে কি কি রয়েছে, প্রিন্টারের সাথে আপনি কি কি পাচ্ছেন এবং এটার পজিটিভ এবং নেগেটিভ কিছু দিক আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। চলুন তাহলে আমরা দেখে নিই প্রথমে যে এটার আনবক্সিংটা একটু, প্রিন্টারটা একটু আনবক্সিং করে প্রথমে আমরা দেখে নিই কি কি দিচ্ছে এই প্রিন্টারের সাথে। এই হচ্ছে লেজারজেট 107W সিরিজের প্রিন্টার, আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এবং পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। কিছু এডিশনাল ফিচার রয়েছে যেটা নিয়ে আপনি হয়তো এটা থেকে এডিশনাল বেনিফিট আপনি পেতে পারেন। এটা অ্যাকচুয়ালি ওয়্যারলেস একটা প্রিন্টার, যেটা দিয়ে আপনি মোবাইল দিয়েও আপনি আপনার যে কোনো আপনার নেটওয়ার্কে থাকা যে কোনো ডিভাইস থেকে আপনি এই প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন। ওয়্যারলেসলি মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারবেন বা ওয়্যারলেস ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি যে কোনো জায়গা থেকেও আপনি প্রিন্ট করতে পারবেন। অনলাইন অফলাইন দুটো মোডেই আপনি এটাতে কাজ করতে পারবেন। এই ছোট্ট একটা প্রিন্টারে তারা একাধিক সিস্টেম দিয়েছে। এটা হচ্ছে ম্যানুয়াল, সফটওয়্যার অ্যান্ড ওয়্যারলেস সেট আপ গাইড। এই যে আপনার কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডে স্ক্যান করেও কিন্তু আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন। এবং সাথে যেটা রয়েছে যে একটা ইনস্টলেশন সিডি, যেটা দিয়ে আপনার যদি ড্রাইভারের প্রবলেম হয় আপনি কিন্তু অবশ্যই এই সিডিটা কিন্তু দিয়ে ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে। এবং এখানে কিছু ম্যানুয়াল রয়েছে, এটা আমার দরকার নেই। আমি এটা আপনার সাথে প্রিন্টার যখন কিনবেন সাথে রেফারেন্স গাইড রয়েছে, এটা আপনি এখান থেকে পড়ে বিভিন্ন ধরনের প্রবলেম আপনি সলভ করতে পারেন। যদিও এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারেন সেক্ষেত্রে তো অনেক সুবিধাই পাবে। এবং গ্যারান্টি কার্ড এটা রয়েছে এবং এই গ্যারান্টি কার্ড আপনাকে দিবে 1 বছরের গ্যারান্টি, 1 বছরের ওয়ারেন্টি। এখানে সব কিছুই দেওয়া রয়েছে সিল সহ। এবং এইখানে তো হিবিজিবি লেখা আর একটা ম্যানুয়াল। এবং এখানে প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি পাওয়ার কর্ড দেওয়া হয়েছে। এখানে 3টা পাওয়ার কর্ড দেখেন, মানে আপনার যাতে পাওয়ারের কোনো প্রবলেম না হয়। আগের প্রিন্টারগুলোতে কিন্তু একটা পাওয়ার কর্ড দেওয়া থাকতো, তো সেক্ষেত্রে আপনাকে পাওয়ার কর্ড আলাদাভাবে কিনে লাগাতে হতো, কারণ মাল্টিপ্লাকে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। এবং সাথে রয়েছে ডাটা কেবল, ইউএসবি ডাটা কেবল, ইউএসবি টাইপ 2 এটা। এবং ককশিটটাকে একটু উঠিয়ে নিচ্ছি প্রথমে এবং ভিতরে দেখি লোকটা কেমন হয়। এইচপি ডে বাই ডে প্রিন্টারগুলোকে মানে কেমন জানি একটু খেলনা টাইপের করে ফেলতেছে, বুঝতে পারছি না। কারণ 10P সিরিজের যে প্রিন্টারগুলো 10P1102 P1110 থেকে যে সিরিজের যে প্রিন্টারগুলো আছে সেগুলো কিন্তু অনেক মজবুত টাইপের প্রিন্টার হয়, এবং সেরকমটা আমার কাছে মনে হচ্ছে না। আমি ওভারঅল পি সিরিজের সবগুলো প্রিন্টারই মোটামুটি ইউজ করেছি, লেজার জেট প্রিন্টারগুলো। এবং এটা খোলার বক্স থেকে বের করার পর যেটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে যে কস্টেপগুলো লাগানো আছে এগুলো আপনারা খুলে নেবেন। যেভাবে খুলবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো একটু সাবধানতা অবলম্বন করবেন। এখান থেকে এটা মনে হয় ভিতরের দিকে লাগানো আছে, তো আমি এটাকে একটু খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা সাবধানে, এটা টান দিবেন না, সাবধানে প্রথমে ককশিটটাকে সরিয়ে নিন। ককশিটটাকে সরিয়ে নেবেন, আমি সরিয়ে নিলাম। এখন অবশ্যই টোনারটাকে বের করে নেবেন। প্রথমে টোনারটা বের করে নেওয়ার পর ওই পরে আপনার যে ভার্টিক্যাল রোডারটা রয়েছে, ওই ভার্টিক্যাল রোডারের উপর একটা শিল্ড দেওয়া থাকে এই প্লাস্টিক দিয়ে, টান দিবেন চলে আসবে। যার কারণে এটা দেওয়া থাকে যাতে কোনো ধরনের ময়লা এখানে না ঢুকতে পারে, এই ধরনের সাপোর্ট তারা দিয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্টিক্যাল রোডার। এবং এইখান থেকে আমি টোনারটাকে সরিয়ে রাখি। টোনার সিরিজটা যদি একটু দেখি কি সিরিজের টোনার দেওয়া হয়েছে এটাতে, 107 মনে হয় ভিতরে। ইয়েস 107A সিরিজের টোনার। আপনি চাইনিজ টোনারটাও ব্যবহার করতে পারবেন এই এইচপি প্রিন্টারে। তবে এইচপি থেকে ক্যানন যারা ব্যবহার করেন তারা কিন্তু এই চাইনিজ টোনারগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এরপর এটাকে একটু নামিয়ে দিলাম এবং যদি একটু দেখি কেমন লুক এটা দেওয়া হয়েছে।
পিছনের সাইডে দেখেন এখানে একটা পাওয়ার সিস্টেম দেওয়া রয়েছে, সেখানে আপনি পাওয়ার কানেকশন দিবেন এবং উপরে শুধুমাত্র একটা ইউএসবি টাইপ 2 পোর্ট রয়েছে, সেখানে আপনি ডাটা কেবলটা প্লাগ ইন করবেন ফর ডিরেক্ট প্রিন্টিং। আর যদি আপনি ওয়্যারলেসলি প্রিন্ট করেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। এইটা থেকে আপনি ডিরেক্ট প্রিন্ট প্লাস ওয়্যারলেস প্রিন্ট দুটোই আপনি করতে পারবেন। এবং এই পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো এটা কীভাবে কনফিগার করবেন, মূলত মোবাইল দিয়ে কীভাবে প্রিন্ট করবেন এবং কীভাবে সেটা আপনার ওয়্যারলেস রাউটারের সাথে কানেক্ট করবেন সেটা দেখাবো। এই নিচের যা ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপার ট্রে। এখানে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন যে কোনো সাইজে, তবে ম্যাক্সিমাম হচ্ছে A4 সাইজ পর্যন্ত আপনি এটাকে ইলাস্ট্রেট করতে পারবেন। আই মিন লিগ্যাল সাইজও আপনি এখানে ইন করাতে পারবেন, ঠিক আছে। লিগ্যাল সাইজের পাশে কিন্তু সেম থাকে A4 সাইজের সাথে, এবং লম্বাই শুধুমাত্র একটু বড় থাকে। আমি ট্রেটা দেখালাম এবং এখানে টোনারটাকে আপনি কিভাবে আপনার প্রিন্টারে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি একটু আড়াআড়ি হয়ে যায় তাহলে কিন্তু আপনার টোনারটা লাগাতে কষ্ট হয়ে যাবে, এবং যদি কখনো এখানে আটকিয়ে যায় সেক্ষেত্রে এটাকে খুলতেও কিন্তু অনেক প্রবলেম হয়। দেখা যাচ্ছে যে পাশের গিয়ারটা ভেঙে যায়। তো আমি এখান থেকে খুব সাবধানে দুটো প্যারালালি সুন্দরভাবে আমি পুশ করব এবং স্মুথলি, যাতে তার টোনারের যে সহনীয় পর্যায়টা সেভাবে যাতে ওরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এবং দেখেন হয়ে গেল, এবং আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই হচ্ছে পেপার ট্রে, আউটপুট ট্রে। এখানে আউটপুট ট্রে এবং পাওয়ার কর্ড দিয়ে আমি এটাকে একটু কানেক্ট করব, পাওয়ার দিব এখন, দিয়ে আপনাদেরকে দেখাবো টেস্ট পেজ কিভাবে আপনি এটাতে প্রিন্ট করবেন। আমি পাওয়ার কানেক্ট কর্ডটা লাগালাম এবং পাওয়ার আউটপুট সিস্টেমটা আমি প্রিন্টারের পাওয়ার পোর্টে লাগাচ্ছি। ফর এক্সাম্পল আপনাদেরকে একটু দেখানোর জন্য যে প্রিন্টারটা অ্যাক্টিভ আছে কিনা এবং টেস্ট পেজ প্রিন্ট করে দেখবেন। পাওয়ারটা দিলাম, পাওয়ারটা দেওয়ার পরে এখানে পাওয়ার অপশন রয়েছে, এটাতে আমি পাওয়ার ক্লিক করছি। এখানে প্রেশার দিবেন হালকা করে, পাওয়ার চলে এসছে। আমি এখন আপনাকে একটু ওয়েট করতে হবে। আই মিন 1-2 মিনিটের মতো ওয়েট করলেই আপনার পাওয়ারটা পুরোপুরি প্রিন্টারে পাস হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন মাঝখানে যে অপশনটা রয়েছে এটাতে আমি 10 সেকেন্ডের মতো আমি চাপ দিয়ে ধরে রেখেছি ফর টেস্ট প্রিন্ট। যখন ব্লিঙ্ক করবে, চাপ দিয়ে ধরার পর পাওয়ার অপশনটা ব্লিঙ্ক করবেন, তখন দেখবেন আপনার টেস্ট পেজ প্রিন্ট হচ্ছে এবং দুটো পেজ প্রিন্ট হবে পরপর। এবং ওখানে আপনার প্রিন্টারের টোটাল প্রপার্টিসটা আপনি দেখতে পারবেন। এই হচ্ছে টেস্ট প্রিন্ট এবং কনফিগারেশন কিছু সেটিংস এখানে দেওয়া রয়েছে। এই ছিল অ্যাকচুয়ালি এটার আনবক্সিং সিস্টেম। আপনি যদি চান যে এই অল্প দামের প্রিন্টারটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, এবং এটাতে এডিশনাল ফিচার হচ্ছে ওয়্যারলেসলি আপনি প্রিন্ট করতে পারবেন। এবং 107W সিরিজের যতগুলো প্রিন্টার রয়েছে সবগুলোর প্রসেসই হচ্ছে সেম। তো আশা করছি আপনাদেরকে সামান্য পরিমাণে হলেও একটু আপনাদেরকে হেল্প হয়েছে এই ভিডিওটা দেখার পর। যদি এই ভিডিওটা ভালো লাগে বা এই সম্বন্ধে আর কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই প্রিন্টারটার দাম হচ্ছে ৮৩০০ টাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।